দর্শক, আরেকটি ইন্টারেস্টিং খবর। হিজবুল্লাহ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে ফের অস্ত্রের ধর্ণা ইসরায়েলের। হামাসের থেকে কিন্তু এখন হিজবুল্লাহ অনেক বেশি বিপজ্জনক হয়ে গেছে ইসরায়েলি বাহিনীর কাছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের অভ্যন্তরে সেনাঘাঁটিতে একদম সরাসরি ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ, এবং তার প্রেক্ষিতে ইসরায়েল বলেছে যে তারা লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হিজবুল্লাহর মেইন ঘাঁটি এবং অবস্থান লেবাননে, এবং সাম্প্রতিক সময়ে ইসরায়েলিরা একজন শীর্ষ হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে। তার প্রেক্ষিতে হিজবুল্লাহ একেবারে ইসরায়েলের অভ্যন্তরে সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপরই নড়ে চড়ে বসেছে ইসরায়েল, এবং হিজবুল্লাহ বলেছে যতক্ষণ পর্যন্ত গাজায় তারা হামলা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই হামলা বা যুদ্ধ বা অভিযান অব্যাহত থাকবে। হিজবুল্লাহ কোনোভাবেই ছাড় দেবে না। গাজায় যেদিন থেকে তারা হামলা বন্ধ করবে সেদিন থেকে তারাও তাদের অবস্থান পরিবর্তন করবে। এখানে বলা হচ্ছে গাজায় হামাসের সঙ্গে 9 মাসের যুদ্ধের পর এখন লেবাননের রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধে জড়াতে যাচ্ছে ইসরায়েল। দুই পক্ষই অনড় অবস্থানে থাকায় যে কোনো মুহূর্তে এই যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজেদের শক্তি সামর্থ্যের যোগান বাড়াতে গাজার রাফা থেকে সেনা ও যুদ্ধ সরঞ্জাম সরিয়ে লেবানন সীমান্তের কাছে নিয়ে যাচ্ছে ইসরায়েল। ইতিমধ্যে নেতানিয়াহু ঘোষণা দিয়েছে যে রাফায় তাদের চূড়ান্ত অভিযান শেষ হয়েছে, এখন তারা সেখান থেকে সরে যাচ্ছে। একই সঙ্গে আরও অস্ত্র পেতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ছুটে গেছেন প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কাছে, কারণ হামাসের চেয়েও হিজবুল্লাহর আরও পেশাদার সেনাবাহিনী ও উন্নত অস্ত্র রয়েছে। খবর এপির। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট রোববার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন পৌঁছান। এই সফরে গাজা যুদ্ধ ও লেবাননের সঙ্গে সংঘাত পরিস্থিতি ও হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন, সেক্রেটারি অফ স্টেট অ্যান্থনি ব্লিংকেন এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলবেন গ্যালান্ট। তার মানে রীতিমতো তাদের মাথা খারাপ হয়ে গেছে। মানে হিজবুল্লাহর শক্তি সামর্থ্য দেখে ইসরায়েলের রীতিমতো এখন মানে তারা বুঝতে পারছে যে জিনিসটা সহজ না, এবং তারা যে রীতিমতো হিমশিম খাচ্ছে হিজবুল্লাহকে ঠেকাতে, এটা রীতিমতো পরিষ্কার। শনিবার রাতে ইসরায়েল ত্যাগ করার আগে গ্যালান্ট বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান মিত্র। আমাদের সম্পর্ক এই সময়ে আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলে অস্ত্রের চালান বিলম্বিত করার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করার 5 দিনের মাথায় গ্যালান্টের এই সফর। যদিও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি নেতানিয়াহুর এমন অভিযোগকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন। মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছিলেন, আমার কাজ হলো আমাদের বীর যোদ্ধারা যাতে তাদের প্রয়োজনীয় অস্ত্র পান তা নিশ্চিত করার জন্য সবকিছু করা। গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননের সঙ্গেও সংঘাতে জড়ানোর ফলে ইসরায়েলি সেনাবাহিনীর উপর আরও চাপ বাড়বে, কারণ ইসরায়েলি বাহিনী এখনও উত্তর ও মধ্য গাজায় হামাসের সঙ্গে চরম লড়াই চালিয়ে যাচ্ছে। এর আগে 1996 ও 2006 সালেও হিজবুল্লাহ ও ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। তো এবারের যেই ইসরায়েল যেই পলিসি নিয়েছে তাতে একদিকে হামাসের সাথে যুদ্ধ, অন্যদিকে হিজবুল্লাহ, সব মিলিয়ে ইসরায়েল যে চরম কোণঠাসা হচ্ছে, এবং তার প্রেক্ষিতে ইসরায়েলের একজন প্রতিরক্ষা মন্ত্রী, তিনি আরও একজন মন্ত্রী, তারা কিন্তু পদত্যাগ পর্যন্ত করেছে। এখন কঠিন চাপের মধ্যে আছে নেতানিয়াহু। কিভাবে হিজবুল্লাহকে ঠেকানো যাবে? ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সহযোগিতা না করে তারা কোনোভাবেই হিজবুল্লাহর সাথে আর যুদ্ধে পেরে উঠবে না, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।